মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ারসি ফাউন্ডেশন। দেখো, এই ন্যারেশনটি বরিশাল বোর্ড 2024 সালে কিন্তু এসেছিল। তো মাই ডিয়ার স্টুডেন্টস, ন্যারেশন পরিবর্তন করতে হলে মানে ডাইরেক্ট স্পিচকে তুমি যদি ইনডাইরেক্ট করতে চাও তাহলে সেখানে 4 জায়গায় পরিবর্তন করতে হয়। প্রথম পরিবর্তনটা হচ্ছে রিপোর্টিং ভার্বের জায়গায়, দ্বিতীয় পরিবর্তনটা হচ্ছে ইনভার্টেড কমা এর জায়গায়, 3 নম্বর পরিবর্তন হচ্ছে পার্সনের জায়গায়, আর 4 নম্বর পরিবর্তন হচ্ছে ভার্বের জায়গায়। ওকে, সো এই জিনিসগুলো কিন্তু তোমার মাথার মধ্যে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বের জায়গা, ইনভার্টেড কমার জায়গা, পার্সনের জায়গা এবং ভার্বের জায়গা। তো সর্বপ্রথমে তোমাকে কি করতে হবে, আগে সুন্দরভাবে এটা ট্রান্সলেট করে পড়ে নাও। পড়ে নিয়ে সাবজেক্ট এবং অবজেক্টটাকে নির্ণয় করে নিতে হবে, সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট। ওকে, কারণ সাবজেক্ট এবং অবজেক্ট যদি নির্ণয় করে না নিতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি অ্যান্সার সঠিকভাবে করতে পারবে না। তো দেখো এখানে কি বলছে, দ্য ওল্ড ম্যান সেড, বৃদ্ধ লোকটি বলল, ক্যান ইউ গিভ মি সাম ফুড, ক্যান ইউ গিভ, তুমি কি দিতে পারো, মি আমাকে, সাম ফুড কিছু খাবার। আই হ্যাভ বিন স্টার্ভিং, আমি অনাহারে আছি। এখানে ফর্ম আছে, ফর হবে শুধু, ফর 2 days, 2 দিন ধরে বা 2 দিন যাবত আমি অনাহারে আছি। দ্য মেড সেড, মেড মানে কি, চাকরানি বা কাজের মেয়ে। চাকরানি বা কাজের মেয়েটি বলল, হোয়াই ডু ইউ বেগ, আপনি ভিক্ষা করেন কেন। কাউন্ট ইউ ওয়ার্ক, আপনি কাজ করতে পারেন না। তো এরপরে কি বলছে, নো, আমি কাজ করতে পারি না। আই এম আনএবল টু ওয়ার্ক, আমি কাজ করতে অক্ষম। সেড দ্য ম্যান, লোকটি বলল। দ্য মেড এগেইন সেড, চাকরানি বা কাজের মেয়ে আবার বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান, আপনার কি কেউ নেই, টু লুক আফটার ইউ, লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। সো টু লুক আফটার ইউ, আপনার দেখাশোনা করবে এরকম কেউ নেই। তো বলছে, নো, আই হ্যাভ নান, আমার কেউ নেই। অন দিস আর্থ, এই পৃথিবীতে। হু ক্যান টেক কেয়ার অফ মি, যে আমার যত্ন নিতে পারে। হু ক্যান টেক কেয়ার, যে যত্ন নিতে পারে, অফ মি, আমার। সেড দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বলল। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে সাবজেক্ট এবং অবজেক্ট আমরা বুঝে গেলাম। ওল্ড ম্যান এবং একজন মেয়ের মধ্যে কথা হচ্ছে। মানে এত সহজ পদ্ধতিতে তোমাদেরকে এখন আমি অ্যান্সারটা বলে দিব যে ইউ ক্যান বিলিভ ইট, মানে এত সুন্দরভাবে তুমি করতে পারবে। তো দেখো প্রথমে কি বলছে, দ্য ওল্ড ম্যান সেইড, ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ওল্ড ম্যান যখন সাবজেক্ট হবে তখন মেড হবে হচ্ছে অবজেক্ট, রাইট। ওল্ড ম্যান সাবজেক্ট হলে মেড কি হবে, অবজেক্ট। তো প্রথমে রিপোর্টিং ভার্বের জায়গায় পরিবর্তন, তো রিপোর্টিং ভার্ব কি এখানে, সেইড। তো সেইড হচ্ছে দেখো এখানে রিপোর্টিং ভার্ব। তো যদি সেইড রিপোর্টিং ভার্ব হয় তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কি হবে, আস্ক হবে। ঠিক আছে, তো আমরা এখানে কি বলবো, দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান অ্যাক্সড দ্য মেড, মানে চাকরানিকে জিজ্ঞাসা করলো। হয়ে গেল। এবার ইনভার্টেড কমার জায়গা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বা হোয়েদার ব্যবহার করতে হবে যদি ডাব্লিউএইচ দিয়ে শুরু না হয়, তাহলে আমরা এখানে ব্যবহার করব ইফ। এরপরে কি করতে হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তো দেখো এখানে সাবজেক্ট কি, ইউ, ইউ কি সেকেন্ড পারসন, তাহলে পার্সনের জায়গায়, যে পার্সনের জায়গায় পরিবর্তন হয় 3 নম্বরে। তো সেকেন্ড পারসন, তো সেকেন্ড পারসন হলে কি হবে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী অর্থাৎ মেড অনুযায়ী পরিবর্তন হবে, রাইট। কি অনুযায়ী পরিবর্তন হবে, মেড অনুযায়ী। তো সাবজেক্টে মেড অনুযায়ী পরিবর্তন হলে ইউ সাবজেক্টিভ ফর্ম আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ফেমিনাইন জেন্ডারের পার্সোনাল প্রোনাউন সাবজেক্টিভ ফর্ম হচ্ছে শি, শি ব্যবহার করে দিলাম। ইফ শি, এরপরে কি ভার্ব, তাহলে ক্যান আছে, ক্যান থাকলে কি হবে, কুড হয়ে যাবে। ইফ শি কুড, কুড কখন হবে, যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে। ওকে, পয়েন্ট টু বি নোটেড, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যদি ক্যান থাকে তাহলে সেটা কুড হয়ে যাবে। ইফ শি কুড, তারপরে দেখো গিভ আছে, তো গিভ দিয়ে দাও। ইফ শি কুড গিভ, এরপরে মি আছে, মি থাকলে কি হবে, মি থাকলে পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ দি ওল্ড ম্যান অনুযায়ী এখানে পরিবর্তন হবে। সো দি ওল্ড ম্যান অনুযায়ী মি কে পরিবর্তন করলে কি হবে, হিম হবে। কেন হিম হবে, নিয়মটা একটু দেখে নাও। ন্যারেশনের একবারে এ টু জি নিয়মের উপরে ভিডিও দেওয়া আছে, ওটা একটু দেখে আসো। ওকে, তাহলে অনেক ভালো বুঝতে পারবে। ইফ শি কুড গিভ হিম, তারপরে যা আছে তাই, সাম ফুড, সাম ফুড হয়ে গেল অত্যন্ত সহজে।
এরপরে কি বলছে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, দ্য ম্যান সেড। লোকটা বলছে, আবার লোকটাই বলছে কি যে সে 2 দিন যাবত না খেয়ে আছে। ঠিক আছে, সে 2 দিন যাবত না খেয়ে আছে। তো একই একই বক্তার যখন পাশাপাশি দুইটা উক্তি থাকবে, তাহলে কি করব আমরা, অ্যান্ড দ্বারা যুক্ত করে দিব, এবং পরের সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে অ্যাডেড ব্যবহার করব রিপোর্টিং ভার্ব হিসাবে। তাহলে অ্যাডেড দ্যাট করে দিলাম আমরা, অ্যাডেড দ্যাট। এরপর কি আই আছে, তো আই থাকলে ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন, ওল্ড ম্যান অনুযায়ী পরিবর্তন হবে, এজন্য আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। এরপরে কি দেখো, হ্যাভ আছে, তো যদি হ্যাভ থাকে আর রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে হয় তাহলে হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, হ্যাড। এরপরে কি বিন স্টার্ভিং ফর 2 days। ওকে, হয়ে গেল। স্টার্ভিং মানে ক্ষুধার্ত, ঠিক আছে। স্টার্ভ, এই স্টার্ভিং এর ভার্ব হচ্ছে স্টার্ভ, STARV, স্টার্ভ মানে হচ্ছে ক্ষুধার্ত থাকা। তো এখানে এটা ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে। ওকে, এরপরে কি বলছে দেখো, দ্য মেড সেড, মানে চাকরানি বলল, হোয়াই ডু ইউ বেক, কাউন্ট ইউ ওয়ার্ক, মানে দুইটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং দুইটাতে প্রশ্ন করছে। তাহলে দ্য মেড সেড, তো মেড যখন সেড হচ্ছে তখন কি হবে বিষয়টা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে রিপোর্টিং ভার্ব কি হবে, আস্ক হবে, আস্ক অর অ্যাস্ক দুইটাই প্রোনাউন্সিয়েশন সঠিক। ওকে, সো এখানে কি বলবে, দ্য মেড আস্কড, মানে চাকরানি জিজ্ঞাসা করলো, হোয়াই ডু ইউ বেক, মানে আপনি ভিক্ষা করেন কেন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি ডাব্লিউএস দিয়ে শুরু হয় তাহলে ডাব্লিউএস অপরিবর্তিত থাকবে, আর ডাব্লিউএস দিয়ে যদি শুরু না হয় তাহলে ইফ বা ওয়েদার। তো এখানে ডাব্লিউএস আছে, এই জন্য আমরা ডাব্লিউএস অপরিবর্তিত রাখলাম। হোয়াই, এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্স কি পরিবর্তন করার সময় অ্যাসার্টিভ করতে হবে, অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্ট হিসাবে ইউ আছে, ইউ থাকলে কি সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তো যখন মেড বলছে তখন অবজেক্ট কি হবে, ওল্ড ম্যান, তো ওল্ড ম্যান অনুযায়ী ইউটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, ওল্ড ম্যান অনুযায়ী ইউটা কি হয়ে গেল, হি হয়ে গেল। হোয়াই হি বেকড, এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে ভার্বের V2, মেইন ভার্বের V2, এজন্য বেকড, হোয়াই হি বেকড। এরপরে দেখো আবার একই প্রশ্ন, একই জনের, কিন্তু এখানে ডাব্লিউএস নেই, ঠিক আছে, ডাব্লিউএস নেই। তো আমরা অ্যান্ড দ্বারা যুক্ত করে দিই, অ্যান্ড এগেন আস্কড, আবার জিজ্ঞেস করলো, ইফ, যখন ডাব্লিউএস দিয়ে শুরু হবে না তখন ইফ বা ওয়েদার, তো ইফ ব্যবহার করে দিলাম, ইফ, এরপরে কি সাবজেক্ট ইউ থাকলে কি অবজেক্ট অনুযায়ী, তো মেড যেহেতু বলছে অবজেক্ট কি হবে, দি ওল্ড ম্যান, তো দি ওল্ড ম্যান অনুযায়ী কি হবে, হি। এরপরে ক্যান আছে, ক্যান থাকলে কি কুড, তাহলে ক্যান্ট, দ্যাট মিনস কুডেন্ট ওয়ার্ক, হয়ে গেল। এরপরে উত্তর দিচ্ছে কি দেখো, নো আই এম আনএবল টু ওয়ার্ক সেড দ্য ম্যান, তাহলে প্রশ্ন করলো আর নো আছে, নো থাকলে কি করতে হবে, রিপ্লাইড নেগেটিভলি, নো থাকলে কি করতে হবে, রিপ্লাইড নেগেটিভলি, আর ইয়েস থাকলে কি হয়, রিপ্লাইড অ্যাফার্মেটিভলি। তো আমরা এখানে সাজাইলে কি হবে, দ্য ম্যান রিপ্লাইড নেগেটিভলি দ্যাট, যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স এজন্য আমরা কি করলাম, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করলাম। তাহলে আই আছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট যদি থাকে, মানে আই যদি থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ দ্য ম্যান অনুযায়ী পরিবর্তন হবে, আর দ্য ম্যান অনুযায়ী আই কে পরিবর্তন করলে হি হবে। আর এখানে কি আছে, অ্যাম আছে, তো অ্যাম থাকলে ওয়াজ, তারপরে আনএবল টু ওয়ার্ক, হয়ে গেল। এরপরে কি বলছে, দ্য মেড এগেন সেড, চাকরানি আবার বলল, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার ইউ, তার মানে কি জিজ্ঞেস করছে, ঠিক আছে, ডোন্ট ইউ হ্যাভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা এখানে কি বলবো, দ্য মেড এগেন আস্কড, চাকরানি আবার জিজ্ঞাসা করলো, ডোন্ট ইউ হ্যাভ এনিওয়ান টু লুক আফটার, তো ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হবে, ইফ বা ওয়েদার যদি ডাব্লিউএস দিয়ে শুরু না হয়, ডাব্লিউএস দিয়ে শুরু না হলে কি হবে, ইফ বা ওয়েদার। তো ঠিক আছে, আমরা এখানে ইফ দিয়ে দিলাম,
এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্সকে পরিবর্তন করার সময় কি করতে হবে, অ্যাসার্টিভ করতে হবে। তো দেখো এখানে কি আছে, সাবজেক্ট ইউ আছে। তো ইউটা কি সেকেন্ড পারসন, এই যে 3 নম্বর পরিবর্তন পার্সনের জায়গায় হয়, ঠিক আছে? 3 নম্বর পরিবর্তন কিসের জায়গায়, পার্সনের জায়গায়। তো ইউ থাকলে কি সেকেন্ড পারসন, আর সেকেন্ড পারসন থাকলে কি হবে, সেকেন্ড পারসন হলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তো দেখো এক্সড, তো যখন বিষয়টা কি দাঁড়াচ্ছে, মেড যখন কথা বলবে তখন অবজেক্ট কে হবে, ওল্ড ম্যান। তো ওল্ড ম্যান অনুযায়ী ইউটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে, হি। তো এখানে ডন্ট আছে, তো ডু বা ডাজ থাকলে ডিড হয়, তাহলে ডিডন্ট। ইফ হি ডিডন্ট হ্যাভ এনিওয়ান এনিওয়ান টু লুক আফটার হিম, ইউটা হিম হয়ে গেল, অবজেক্টিভ ফর্ম, এই জন্য হিম হয়ে গেল ওল্ড ম্যান অনুযায়ী। এবার ওল্ড ম্যান কি বলছে, তো ওল্ড ম্যান বলছে নো, আই হ্যাভ নান অন দিস আর্থ হু ক্যান টেক কেয়ার অফ মি, সেড দ্য ওল্ড ম্যান। তো উত্তর দিল সে, ওল্ড ম্যান হচ্ছে আবার উত্তর দিচ্ছে নো আছে, তাহলে নো থাকলে কি নেগেটিভলি, রিপ্লাইড নেগেটিভলি, তাহলে কি দি ওল্ড ম্যান রিপ্লাইড নেগেটিভলি। তো যেহেতু সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স সেজন্য ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট ব্যবহার করলাম। এরপরে আই আছে, আই মানে কি ফার্স্ট পারসন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, অর্থাৎ ওল্ড ম্যান অনুযায়ী আইটা পরিবর্তন করলে হি হবে। হ্যাভ আছে, তো হ্যাভ থাকলে হ্যাড, হি হ্যাড নান অন দিস আছে, দিস আর্থ এটা ইউনিভার্সাল ট্রুথ, এজন্য দ্যাট আর্থ দেওয়া দরকার নেই, ঠিক আছে? দিস আর্থ, হু ক্যান থাকলে কি কুড টেক কেয়ার অফ মি আছে, তাহলে মি ওল্ড ম্যান অনুযায়ী পরিবর্তন হয়ে হিম হয়ে যাবে। ভেরি ইজি। এবং আমি তোমাদেরকে একটা গ্যারান্টি দিচ্ছি, গ্যারান্টিটা হচ্ছে এইটাই যে তোমরা যদি আমাদের পেড ব্যাচে ভর্তি হও তোমার পড়া লাগবে না, কারণ আমরা প্রতিদিন ইংরেজি 2 ঘন্টা করে পড়াই, ঠিক আছে? তো তুমি 2 ঘন্টা করে সপ্তাহে 5 দিন ইংরেজি পড়বে। 5 দিন যদি তুমি সপ্তাহে ইংরেজি পড়ো তাহলে কি হবে, 5 দুগুণে 10 ঘন্টা আমরা তোমাদেরকে পড়িয়ে দিব, ঠিক আছে? জাস্ট তোমরা একটু রিভিশন করবে, তাও দরকার নাই, কারণ আমরা পেড ব্যাচে কোর্স শেষ করার পরে মিনিমাম 3 বার রিভিশন করে দিই, ঠিক আছে? সো তোমার শুধু অ্যাটেন্ডেন্স দরকার, এর চাইতে বড় সুবিধা আর কি পেতে পারো, ঠিক আছে? ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।